This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা বর্ষণে জলমগ্ন হাওড়া শহর। নিম্নচাপের জেরে সারা রাত বর্ষণ। উত্তাল গঙ্গা। প্রচুর বৃষ্টিতে বালি এলাকার বিভিন্ন এলাকা জলমগ্ন। ডুবে গেছে রাস্তাঘাট, কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল ভেঙে যেতে হচ্ছে মানুষদের। ঘরের মধ্যেও ঢুকে গেছে জল। বালি আর বেলুড় স্টেশনের আন্ডারপাস জল থই থই। দুপারের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। এই বৃষ্টির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন টপকে যাতায়াত করছে মানুষ। এছাড়া রাত থেকে টানা বর্ষণের জেরে হাওড়া শহর এলাকার কমপক্ষে 15টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। কোথাও গোড়ালি সমান, আবার কোথাও হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। টিকিয়াপাড়া, বেলগাছিয়া, ডুমুরজলা, শালকিয়া, রামরাজাতলা, কদমতলা সহ বেশ কিছু এলাকায় রাস্তায় জল জমে যায়। জল গৃহস্থের বাড়িতে পর্যন্ত ঢুকে যায়। এতে সমস্যায় পড়েন বাসিন্দারা। রাস্তায় যান চলাচল ধীর গতিতে হয়। এলাকার বাসিন্দাদের বক্তব্য, অনেক করে বলার পরও কোনো রকম কাজ হয় না, শুধুই বলা। তবে একবার একটু উঁচু করে দিল, তারপর সে যে কে সেই। আক্ষেপের সঙ্গে তারা বললেন, আমার দাদুরা গেছে, আমার বাবারা গেছে, আমি যাচ্ছি, এরপর আমার নেক্সট জেনারেশনের জীবনটা ওইভাবেই চলে যাবে, এদের বলে কিচ্ছু হবে না। যদিও হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়, রাস্তার জল যাতে দ্রুত নেমে যায় তার জন্য পাম্প হাউসগুলি চালানোর পাশাপাশি নিচু এলাকায় অতিরিক্ত পাম্প বসিয়ে জমা জল বের করে দেওয়া হবে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। अरे तो नामते बोललाम तो आपने इंग्लिशটা করার জন্য ও দিতে পারবে না। আমার দাদু দেখেছে, আমার বাবা দেখেছে, আমিও দেখছি, আমার নেক্সট জেনারেশনও দেখবে। মানে এর কোনো প্রতিকার নেই, হবেও না, আমার মনে হয় না। বিরাট বিপদ, বৃষ্টি হলেই আমাদের বিপদ, পুরো একদম কিচ্ছু করার নেই আমাদের, কিচ্ছু না, কিচ্ছু না, সব কিছু ওপার থেকে এবার পুরো বিচ্ছিন্ন হয়ে গেল। দেখুন, আপনি দেখুন একদম ভালো করে কি অবস্থা। সব লাইন ওপর দিয়ে আছে, লাইনে যখন তখন কাটা পড়বে, কিচ্ছু করার নেই। মানে প্রাণ হাতে করে ঘোরাঘুরি করে, কোনো সুরা নেই, কোনো সুরা নেই। বহু দিন থেকে অনেক মিটিং মিছিল, কিচ্ছু হয়নি, কোনো কিচ্ছু হয়নি। আমার মনে হয় না আর ভবিষ্যতেও হবে। আমার নাম উজ্জ্বল ঘোষ। দেখুন, আমাদের হাওড়াতে যে জায়গাগুলো বেশি ওয়াটার লগিং প্রোন জায়গা, যেগুলোর মধ্যে আমাদের বেলগাছিয়া একটা আছে, আমাদের টিকিয়াপাড়া অঞ্চল আছে, পঞ্চাননতলা রোডের একটা পোর্শন আছে, সোলেনমানা সরণির একটা অংশ আছে। তো এরকম যে জায়গাগুলো রয়েছে আমাদের, তার মধ্যে এই মুহূর্তে আপনাকে আমি বলতে পারি, আমাদের বেলগাছিয়া মোড় চত্বরে কিন্তু কোনো জল নেই এই মুহূর্তে। টিকিয়াপাড়া অঞ্চলে বেলিলিয়াস রোড থেকে বেশিরভাগ জল ড্রেন্ড আউট হয়ে গেছে। শুধু ভেতরে গলিগুলোতে প্রায় আপনি ধরে নিন 3 থেকে 4 ইঞ্চি জল আছে, কিন্তু মেন রোডের জলটা সরে গেছে। এই জলটাও আমি আশা করছি সন্ধ্যার মধ্যে, রাত্রের মধ্যে নেমে যাবে। সেই জন্য আমরা অলরেডি যেটা ঠিক করেছি, ওখানে 2টো 32 হর্স পাওয়ার পাম্প, আমাদের যে বড় পাম্প, এবং 2টো 22.5, অর্থাৎ ফুল ফ্লেজেড ওখানে আমরা পাম্প দিয়ে আমরা জলটাকে ড্রেন আউট করব, যাতে করে কালকের মধ্যে ওই অঞ্চলে অনেকটা আমরা মানুষকে রিলিফ দিতে পারি। এছাড়া আমাদের যে টোটাল প্রায় ধরুন 70টা পাম্প আছে, টোটাল মানে পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি, সমস্ত পাম্পগুলো কাজ করছে, সবকটা পাম্প চলছে। আমি আশা করছি যে বাই টুমরো মর্নিং শুধু 43 নম্বর ওয়ার্ডটা আমরা চেষ্টা করব যতটা ম্যাক্সিমাম রিলিফ দেওয়া যায়, কিন্তু বাকি জায়গায় মেজরিটি জল কাল সকালের মধ্যে অনেকটা আমি আশা করছি নেমে যাবে আর কয়েক ঘন্টার মধ্যে।